নাস্তিক নিয়ে বেশি পেরেশান না। বাস্তবে আমি বাংলার জমিনে নাস্তিক নিয়ে বেশি পেরেশান না, কারণ আমার অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ বলে নাস্তিকরা এই জমিনে কোনোদিনও সফল হতে পারবে না। ওরা শিকড় বিচ্ছিন্ন। আর এই অঞ্চলে ইসলাম আর কোরআন শিকড়ের সাথে মিশে আছে। ওরা যতই চাবে ফু দিয়ে দমাতে, ততই আগুনে ওরা পুরে ছাই হবে। ইসলাম নিয়ে কত ছিনিমিনি খেলার চেষ্টা করলো, কতই ষড়যন্ত্র করলো। আরে আজকে আপনাদের এখানে আসার সময় একটা দৃশ্য দেখে আমার মন জুড়িয়ে গিয়েছে। ওই যে ধোলাইর পার মোড়, ঢাকা যাত্রাবাড়ি, বহুদিন পর্যন্ত ঘেরাও করা ছিল, ভেতরে কি জানি না। আজকে আসার সময় ইতিপূর্বে আমার নজরে পড়েনি, আসার সময় দেখলাম ঘেরাও নাই, খুলে ফেলা হয়েছে। যতদিন ঘেরাও ছিল আমার ভেতরে একটা ভয় কাজ করছিল যে দীর্ঘদিন যাওয়ার পরে কি জানি আবার হয়ে যায় হঠাৎ করে। কারণ পাবলিকের লম্বা টাইম চলে গেলে আন্দোলনের গতিও থেমে যায়, রক্ত ঠান্ডা হয়ে যায়। এরপর যদি আবার আগের জিনিসে দাঁড়িয়ে যায় কি হবে। আজকে আসার সময় দেখে মনটা জড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখে মনে হয়েছে একটা ঝর্ণার কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। বাস্তবে কি হবে আমি জানি না, কিছুদিন পর হয়তো বোঝা যাবে। তবে ডিজাইনটা দেখে মনে হয়েছে ঝর্ণা বা এই টাইপের কিছু একটা বানাতে যাচ্ছে। দেখে মনটা জড়িয়ে গিয়েছে। কত হাউকাউ করলো নাস্তিক আর নাস্তিকদের দালালরা, এমনকি তারা সরকারকে পর্যন্ত অনেক ক্ষেত্রে উস্কে দিতে চাইলো আমাদের বিপক্ষে, এবং এটাকে কেন্দ্র করে কত আলেমকে কতভাবে হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু দেরিতে হলেও আলহামদুলিল্লাহ ইসলাম আর মুসলিম উম্মার বিজয় হয়েছেই হয়েছে। আমি নিশ্চিত যে নাস্তিকরা এই জমিনে সুবিধা করতে পারবে না। আপনাদের গ্রামে গঞ্জের মানুষদেরকে নাস্তিকরা যদি দাওয়াত দিতে যায়, গরিব দুঃখী জনতাকে যদি ওরা বোঝাতে চায়, এলিট শ্রেণী তো কম, ধনী শ্রেণী তো কম, গরিব শ্রমিক মজদুর শ্রেণী তো বেশি, এদেরকে বোঝাতে যাক না। আমরা কোরআনের কথা যত সহজে বোঝাতে পারি আরামের সাথে, ওরা কি পারবে মনে হয়? এমন মাইর খাওয়া খাবেই যে আপনারা, যদি কোন নাস্তিক আসে আপনাদেরকে দাওয়াত দিতে, কি মনে হয় ও আর জান নিয়ে ফিরে যেতে পারবে? পাবলিক এমন গণধোলাই দিবে, ওর তো হাড্ডি কুড্ডি খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আমি ওদেরকে নিয়ে কারণে বেশি চিন্তিত না, আমি বেশি চিন্তিত দুইটা গোষ্ঠী নিয়ে। তবে একটার নাম বলবো না আজকে, অন্যটা বলি। সেটা হলো এই সেকুলার ফিতনা নিয়ে, অর্থাৎ যারা নিজের অজান্তেই যে বেঈমান হয়ে গেছে, ইসলামের বড় একটা অংশকে অস্বীকার করে বসেছে, কোরআনের হাজার হাজার আয়াতের প্রতি ঈমান নাই করে ফেলেছে, এটা যে জানেই না, নিজের অজান্তেই সে এখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নিজের অজান্তে রাসূলের ওয়ারিসদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমি সবচেয়ে বেশি চিন্তিত তাদেরকে নিয়ে। তো বলবেন করণীয় কি? করণীয় হলে যে আপনারা এখানে যুবকরা যারা আছেন, বিশেষভাবে মাদ্রাসার হন, সাধারণ হন, বা যারা মাহফিল আয়োজন করেছেন এই যুবকরা হন, অন্যান্য যুবকরা হন, প্রত্যেক যুবকের প্রতি আমি একটা মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করি। জীবনে আর দেখা হোক বা না হোক সমস্যা নেই, কিন্তু কথাটা আপনারা সকলে রক্ষা করার চেষ্টা করবেন। প্রতিটা ব্যক্তি এক একজন দায়ীতে পরিণত হবেন। দায়ী বুঝেন? দায়ী মানে দ্বীনের দিকে যে দাওয়াত দেয় তাকেই দায়ী বলে। আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকেই ন্যূনতম হলেও দ্বীনের বুঝ রাখেন বলেই তো এখানে এসেছেন। দুই চারজন থাকতে পারেন যারা আমাদেরকে মনিটরিং করতে এসেছেন, যে আমার দলের বিপক্ষে কিছু বলে কিনা, আবার কোনো ব্যাপার স্যাপার ঘটে কিনা। এটা বাদে বেশিরভাগ যারা এসেছেন একটা দ্বীনের বুঝ থেকেই তো এসেছেন। তো দ্বীনের বুঝ যতটুকু আপনার ভেতরে আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা অন্যদের কাছে পৌঁছে দেন। আমি, আপনি, আমরা শুধু হুজুর জাতিরা সকলের কাছে পৌঁছতে পারবো না। যে যে সার্কেলে আছেন, ভার্সিটিতে থাকেন, কলেজে থাকেন, যেখানেই থাকেন, আপনার এই দিনের দাওয়াতটাকে ব্যাপক করবেন তো ইনশাআল্লাহ। যাকে যেভাবে বোঝানো সহজ হয়, কেউ বই পড়তে ভালোবাসে, তাকে দিনে 2-4টা বই কিনে দেন না। আরে টাকা নিয়ে এত চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনাকে পোষায় দেবে ইনশাআল্লাহ। আপনার দেওয়া হাদিয়ার বই পেয়ে সে যদি সঠিক লাইনে ফিরে আসে, সারা জীবন যত আমল করবে আল্লাহ তাকে তো সব দিবেই, ওর সমপরিমাণ সব হাদিয়া, উপহার, গিফট হিসাবে আল্লাহ আপনাকেও দিয়ে দিবেন। যে বই পড়তে অভ্যস্ত না, তবে লেকচার শুনতে অভ্যস্ত, তাকে কিছু লেকচার দিয়ে দেন। যা অথবা যে এগুলোতে কোনো প্রভাবিত হবে না, কোনো আলেমের কাছে নিয়ে আসলে অথবা দিনদার কোনো ভাইয়ের কাছে নিয়ে গেলে, বুঝালে, কনভিন্স করলে ধীরে ধীরে সে লাইনে আসবে। মেহনত করেন না, হাল ছাড়ছেন কেন? আপনার দুশমন যত খারাপ হোক, ফেরাউনের চাইতে তো খারাপ না। আল্লাহ তাআলা নবী মুসাকে বলে দিচ্ছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফেরাউনের সাথে নরম নরম কথা বলবা, যাতে সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহর ভয় অন্তরে ধারণ করে। তা আপনি নবী মুসার চাইতে বড় বুজুর্গ হয়ে যান নাই, আর আপনার প্রতিপক্ষ সে ফেরাউনের চাইতে বড় নিকৃষ্ট হয়ে যায় নাই। তো এত সহজেই হাল ছাড়ছেন কেন? কিছু মেহনত করেন না। আরে আমি যুবকদেরকে মাহফিলের আগেও রুমে বলে এসেছি, আরে শোনো, যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, আল্লাহ যখন ওই ওমরের মোড়টা খালি ঘুরিয়ে দিয়েছেন নবীজির দোয়ার বরকতে,
এমন হওয়া হয়েছেন যে আল্লাহর নবী নিজে বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। যে নবীর কল্লা কাটতে বের হয়, যেই সাহস আবু জাহলও তখনও করে নাই, কিন্তু ওই নিকৃষ্ট কাজ যে করে আল্লাহ যখন দিক ঘুরিয়ে দেন সে এমন ভাবে জ্বলে ওঠে। তা আপনি তো জানেন না যার পেছনে মেহনত করছেন সে আগামী দিনের ওমর হয়ে যায় কিনা। যদি হয় এ উম্মার বড় উপকার হবে ইনশাআল্লাহ। খালেদ বিন ওয়ালিদের নাম শুনেছেন আপনারা? যদি জিজ্ঞাসা করেন ইসলামের ইতিহাসের সবচাইতে বড় সেনাপতি কে, সবাই বলবেন খালেদ বিন ওয়ালিদ। কিন্তু এই খালেদ সেই খালেদ যার কারণে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে, যার কৌশলের কারণে মুসলমানরা নিশ্চিত বিজয়ী হওয়ার পরও আবার এমন ভাবে রক্ত ঝরিয়াতে হয়েছে, 70 জন এক ময়দানে শহীদ হয়েছে, আল্লাহ নবীর দাঁত পর্যন্ত শহীদ হয়েছে, আল্লাহ নবীর আপন চাচা হামজার বুক চিরে কলিজা বের করে সেটা পর্যন্ত হিন্দা চিবিয়ে খেয়ে ফেলেছে। তাহলে যে খালেদ বিন ওয়ালিদের কৌশলের কারণে এত বড় ট্র্যাজেডি ঘটে গেল, মুতার যুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, আল্লাহ সেই খালেদের দ্বারাই গোটা সিস্টেমটা, গোটা যুদ্ধটা রেজাল্টটা কি আল্লাহ ঘুরিয়ে দিল। আল্লাহ নবী বলেন ফাফুতিহা লাহু, তার দ্বারা আল্লাহ বিজয়ের পথ সুগম করে দিলেন তিন জনের শাহাদাতের পরে। সুতরাং প্রত্যেকে দাওয়াতের মেহনত করবেন তো ইনশাআল্লাহ। তবে দাওয়াতের মেহনত করতে গিয়ে আবার পাপ করেন না, ওইটার দায় আমরা নেব না। যে হুজুর দাওয়াতের গুরুত্ব যেহেতু বুঝিয়েছেন, তাহলে একটু মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমার সাবেক সম্পর্ক যাদের সাথে আছে, হারাম রিলেশন, তাদেরকেও তো একটু বোঝানো দরকার, না হলে তারা আগুনে পড়ে ছাই হলে এটার দায় কে নেবে? না রে ভাই, নিয়ত ভালো হলেই হবে না, তরিকাও ভালো হওয়া লাগবে। না হলে ছেলেরা মাদ্রাসায় পড়াবেন এই নিয়তে, পরকিয়া করা বা জিনা করাকে জায়েজ হবে নাকি আপনার জন্য? যে আমি পোলা যেমনই হোক আমি তো মাদ্রাসায় দেব, তো সুতরাং কাজ একরকম করলেই হলো, নিয়ত তো ঠিক আছে না? নিয়ত ঠিক থাকলেই খেলে চলবে না, তরিকাও ঠিক লাগবে। কাপড় ধুইতে হবে, কিন্তু পেশাব দিয়ে সারাদিন ধুইলেও পাক হবে না, পবিত্র পানি দিয়ে ধৌত করতে হবে। তা আমি প্রত্যেকের প্রতি অনুরোধ রাখি, প্রত্যেকেই দায়ী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী দায়ী ছিলেন কিনা? 4 খলিফা দায়ী ছিলেন কিনা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দায়ী ছিলেন কিনা? তো তারা যদি দায়ী হতে পারেন, তাদের পথে আমাদের পথ, তাদের আদর্শে আমাদের আদর্শ। আমাদের বড় টিভি চ্যানেল নাই, আমাদের বড় বড় দৈনিক পত্রিকা নাই, আমাদের আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়া নাই, কিন্তু আমরা প্রত্যেকে এক একটা মিডিয়া হয়ে যাব ইনশাআল্লাহ। ওরা ওদের হলুদ মিডিয়া দিয়ে কত প্রপাগান্ডা চালাবে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে মিলে মেহনত করলে এই জমিন থেকে সকল ফিতনা দূর হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা শাহজালাল সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি আপনার কাছে 2 হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত মুরব্বিরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের গাজার রাফার মুসলমানদেরকে বিশেষভাবে হেফাজত করেন। আয় আল্লাহ, এই মাজলুমদেরকে জালেমদের জুলুম থেকে আপনি মুক্তি দান করেন। আয় আল্লাহ, ইসরায়েলের হানাদারদের কোমর ভেঙে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আল আকসা আবার মুক্ত স্বাধীন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যুবকরা বড় কষ্ট করে এখানে কোরআনের মাহফিল আয়োজন করেছে, আয় আল্লাহ আপনি তাদের এই শ্রমকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা এই মাহফিলের পেছনে অর্থ ব্যয় করেছে তাদের দান সদকাগুলোকে কবুল করে নেন। এই দান সদকাগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের দিলগুলোকে এক এবং নেক বানিয়ে দেন। আয় আল্লাহ, যে সমস্ত অবুঝ মুসলমানরা এই কোরআনের মাহফিলকে বানচাল করতে চেয়েছে, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে, হে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ, তাদেরকেও কোরআনের খাদেমে পরিণত করে দেন। আয় আল্লাহ, দলের চাইতে নিজের ধারার চাইতে ইসলামকে বড় করে দেখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উম্মাহকে বাতিলের বিপক্ষে হকের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে যে যুবকরা আজকের এই মাহফিল আয়োজন করেছে তাদের সবাইকে জামানের ওমর, জামানের হামজা, জামানের খালেদ বানিয়ে দেন। আয় আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের কবরকে প্রশস্ত আর আলোকিত বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়েন, মিজানে
নেকের পাল্লা ভারী করে দিয়েন, আরশে আজিমের নিচে একটুখানি ছায়া দিয়েন, পুলসিরাতের পোল বিজলির গতিতে পার হওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানায়েন। আয় আল্লাহ আমি পাপীকে শাহাদাত দান করেন, আমার সাথে যারা আমিন বলছে সবাইকে শাহাদাত দান করেন। রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে আপনার দিনকে যাতে জিন্দা করে যেতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ বাংলাদেশের উপর আপনার খাস রহমত এবং বরকত নাজিল করেন। আয় আল্লাহ এখান থেকে সকল শিরিক বেদাতকে আপনি উচ্ছেদ করে দেন। আয় আল্লাহ বিশেষ করে মাদারীপুরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সকল ফিতনাকে এখান থেকে দূর করে দেন। আয় আল্লাহ এই দেশের সমস্ত মুসলমানকে এক এবং নেক হয়ে বাতিলের টুটি চেপে ধরার তৌফিক দান করেন। আয় আল্লাহ শাহজালালের জমিন থেকে যত নব্য গৌর গোবিন্দ আছে আয় আল্লাহ ওদেরকে চরম শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ আগামীতে বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া